দুইটা মৌল নিয়ে কিভাবে আমরা একটা যৌগ গঠন করতে পারি। দুইটা মৌলকে পাশাপাশি রাখলেই তো আমাদের যৌগ হয়নি, এখনো কাজ বাকি। জাস্ট তাদের জারণ মানকে একটা আর একটার নিচে পাঠাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমরা দেখবো হচ্ছে দুইটা র্যান্ডম মৌল নিয়ে তাদেরকে যৌগ গঠন কিভাবে করা যায় সেটা চলো আমরা দেখি। তো দুইটা র্যান্ডম মৌল মনে করো আমরা হচ্ছে একটা অক্সিজেন নিলাম এবং একটা নেব মনে করো অ্যালুমিনিয়াম। অক্সিজেন এবং অ্যালুমিনিয়াম। অক্সিজেনের জারণ মান কত? অক্সিজেনের জারণ মান, এখন মনে করলাম তুমি অক্সিজেনের জারণ মান এবং অ্যালুমিনিয়ামের জারণ মান সম্পর্কে তোমার ধারণা আছে, ঠিক আছে? তো অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 এবং অ্যালুমিনিয়ামের জারণ মান হচ্ছে মনে করো যে +3, ঠিক আছে? তো এখানে অ্যালুমিনিয়ামের জারণ মানের মধ্যে কিছু পার্থক্য আছে, কখনো কখনো চেঞ্জ আছে। তো এখন আমরা মনে করো ফিক্সড একটা জারণ মান ধরে দিলাম যে অক্সিজেনের জন্য -2 এবং অ্যালুমিনিয়ামের জন্য +3। এবার দেখো, তো এই দুইটা মৌল নিয়ে কিভাবে আমরা একটা যৌগ গঠন করতে পারি, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনকে আমরা পাশাপাশি মনে করো রাখলাম। অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দুইটা মৌলকে যখন দুইটা মৌলকে পাশাপাশি রাখলেই তো আমাদের যৌগ হয়নি, এখনো কাজ বাকি আছে। দেখো কি কাজ বাকি আছে? এখন হচ্ছে আমরা জাস্ট যার যার জারণ মান, অক্সিজেন এবং অ্যালুমিনিয়ামের যে মানে জারণ মান যা আছে তুমি যা জানো সেটা তার মাথার উপর বসাইতে হবে। তাহলে অক্সিজেনের জন্য কত? অক্সিজেনের -2 এবং অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়ামের +3। আচ্ছা, এতটুকু যদি তুমি দেখো, এতটুকু যদি তুমি বুঝে থাকো, তাহলে দেখো এবার আমরা কি কাজ করব। আমরা এবার জাস্ট নাম্বারটাকে চেঞ্জ করে দিব। যেমন দেখো এই নাম্বারটাকে আমরা এখানে বসাইবো এবং এইটা এখানে। জাস্ট তাদের জারণ মানকে একটা আর একটার নিচে পাঠাই দিলেই আমাদের যৌগ কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি আসে দেখো, দুইটাকে যদি আমরা চেঞ্জ করে লিখি তাহলে এইটা আসবে কত? Al2 এবং O3। তাহলে এটাকে কি বলা হচ্ছে? অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। আচ্ছা, একইভাবে আমরা যদি মনে করো আরো দুইটা র্যান্ডম মৌল, যেমন মনে করো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। ম্যাগনেসিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল। এখন আমরা জানি যে 2 নাম্বার গ্রুপের মৌলসমূহ মিথ্যার ধাতু এবং তারা দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। কয়টা? দুইটা ইলেকট্রন। তাহলে এই দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করবে তাহলে তার জারণ মান কত? +2। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ মান কত? +2। এবার দেখো অক্সিজেন কয় নাম্বার গ্রুপের মৌল? এটা 16 নাম্বার গ্রুপের মৌল। তাহলে 16 নাম্বার গ্রুপের মৌল যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাসে লাভ করতে পারে। কাজেই অক্সিজেনের জারণ মান কত? -2, ঠিক আছে? এবার আমরা এখানে যে কাজটা করছিলাম সেম একটা কাজ করব, যে দেখো তাদের জারণ মান একজনেরটা আরেকজনকে দিয়ে তাদের অণুর সংখ্যা বানাই দিব। তাহলে দেখো যে এখানে এইটাকে এখানে অল্টারনেট করে পাঠাবো এবং এইটা এখানে পাঠাবো। এইবার একটু ভাবো, মানে একটু লক্ষ্য করো, দেখো কি আছে যে অক্সিজেন ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের উভয়ের জারণ মান সমান। তার মানে যে যতটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং একজন যতটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং আরেকটা ঠিক ততটাই ইলেকট্রন বর্জন করতে পারে, ত্যাগ করতে পারে। কাজেই এখানে তাদের জারণ মানটার অল্টারনেট করা দরকার নেই, তাদেরকে আমরা এমনিতেই রাখতে পারি। অথবা মনে করো যে এই দুইটার ভগ্নাংশ মানে এই দুইটার অনুপাত সেম। যদি দুইটার অনুপাত সেম হয় তখন আর জারণ মানটা মানে অণুর সংখ্যাটা বসানো দরকার নেই। তাহলে আমরা যে প্রসেসটা দেখলাম সেই প্রসেস অনুযায়ী এখানে বসে 2 এবং এখানে 2। কিন্তু আমরা এটাকে যদি সরল করে লিখি তাহলে কত? MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে ছোট্ট একটা কথা, যদি সমান হয়, জারণ মান যদি সমান হয় তখন তাদের আর জারণ মান এখানে অণুর সংখ্যা বসানো লাগে না, মানে দরকার নেই আর কি। আচ্ছা, তাহলে একইভাবে আমরা সোডিয়াম ক্লোরাইড, আমরা যে কোনো মৌল দুইটা নিয়ে, কার্বন এবং অক্সিজেনকে নিয়ে বিক্রিয়া মানে যৌগ গঠন করতে পারবো, ঠিক আছে? তাহলে এই সমস্ত কাজ আমরা নিমিষেই করতে পারবো। আবার যখন তোমার দুইটা র্যান্ডম মৌল নিয়ে যখন তুমি মানে একটা যৌগ গঠন করতে পারবে, তখন কিন্তু তুমি রাসায়নিক বিক্রিয়াও করতে পারবে।
ঠিক আছে? তখন তুমি রাসায়নিক বিক্রিয়াও করতে পারবে। কাজেই তোমার রাসায়নিক বিক্রিয়াতে তোমার পারদর্শিতা অর্জন করার জন্য তোমাকে কিন্তু রাসায়নিক আ যৌগ গঠন করা মানে যৌগ গঠন করতে পারতে হবে। ঠিক আছে? এই যৌগ গঠন করতে হলে তোমাকে জানতে হবে প্রত্যেকটা মৌলের যোজনী, জারণমান এগুলা। প্রত্যেকটা মৌল কোন গ্রুপে আছে এবং আমরা জানি যে একই গ্রুপের মৌলসমূহ একই রকম ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে? তো এইজন্য তোমার মৌল সম্বন্ধে তোমার আগে ডিটেইলস জানা লাগবে। মৌল সম্বন্ধে ডিটেইলস যদি তুমি ধারণা রাখতে পারো, তখন এই সমস্ত কাজ তুমি একে, একে নিজেই পারবা। ঠিক আছে?